সকলকে সাবধান করে হারহানা দিয়ে না হারহানা হক পিতা মোহাম্মদ জহিরুল হক উকিল হল মোহাম্মদ ইমদাদুল হক পিতা মোহাম্মদ ফজলুল হক ইমদাদুল হক ওই ফলের কি লাগে মামা উনি কই আপনি সামনে আসেন আপনাকে তো প্রস্তাব করতে হবে। আলহামদুলিল্লাহ বিয়ে সম্পর্কে শরিয়াতের দৃষ্টিভঙ্গি কি এবং এটা কতটা জরুরি এই ব্যাপারে আমি অনেকবার আলোচনা করেছি এবং এই ব্যাপারে আমার ছাপানো বাংলা কিতাবও আছে, এখানে গেটে ইনশাল্লাহ আপনারা পাবেন আশা করি। এটার নাম হল ইসলামী বিবাহ। আমি উভয় পক্ষকে অনুরোধ জানাবো যাতে এই কিতাবটা আপনারা উভয় পক্ষই পড়েন এবং সেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের যে আদেশ নির্দেশ ওখানে লেখা হয়েছে কিতাবের বরাত দিয়ে এইভাবে আপনারা সব কাজগুলো সম্পন্ন করবেন। তাহলে ইনশাআল্লাহ এই বর কনের মধ্যে আল্লাহ তাআলা খুব মিল মহব্বত সৃষ্টি করে দিবেন এবং তাদের এই মহব্বত ইনশাআল্লাহ স্থায়ী হবে আর জীবন তারা এই মিল মহব্বতের সাথে সুখে শান্তিতে কাটাইতে পারবে। আল্লাহ তাআলা তাদেরকে নেক আওলাদ যারা জাতিকে অনেক কিছু দিতে পারবে এই নেক আওলাদ নসিব করবেন। সব কিছুর মূল ভিত্তি হল যে বিবাহ অনুষ্ঠানটা আল্লাহর হুকুম নবীর তরিকা মতো হওয়া। এখানে কোন গুনাহের প্রশ্রয় না দেওয়া, যেগুলো শরিয়াতে গুনাহ বলে পাপ বলে এর অনেক কিছু আমাদের সমাজের রেওয়াজ হয়ে গেছে। রেওয়াজকে প্রাধান্য না দিয়ে আমরা আমাদের নবীর তরিকাকে প্রাধান্য দেই, তাহলে ইনশাল্লাহ যখন নাকি আল্লাহর হুকুম মতো হয় আল্লাহ খুশি হয়ে সুখ শান্তির ফয়সালা করেন, মিল মহব্বতের ফয়সালা করেন। আর যখন নাকি আমরা আল্লাহকে নারাজ করি, আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেইগুলো করি, আল্লাহ অসন্তুষ্ট হন, তখন আল্লাহ তাআলা মিল মহব্বত শান্তি শৃঙ্খলা নেক আওলাদ এগুলো ফয়সালা করেন না। তখন দাম্পত্য জীবনে নানান রকম সমস্যা অমিল এগুলো দেখা দেয়, অনেক দুর্ঘটনা ঘটে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহুত বড় সুন্নাত। অনেক সাহাবায়ে কেরাম বলছিলেন যে আমরা জঙ্গলে চলে যাই আল্লাহ আল্লাহ করি, কিন্তু আল্লাহ রসুল এটা পারমিশন দেননি। আমার ধর্মে জঙ্গলে যে আল্লাহ আল্লাহ করবা এই পারমিশন দেওয়া হয় নাই। বিয়ে শাদী করবা, বিবি বাচ্চা থাকবে, তাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করবা, তাদের দেখাশোনা করবা, আর এর ফাঁকে আল্লাহ আল্লাহ করবা, এটা আমার ধর্ম। বৈরাগ্য হয়ে পাহাড়ে জঙ্গলে আল্লাহ আল্লাহ করবা পারমিশনে দেন, এত তাকিদ দিয়েছেন তিনি। আর এক হাদিসে বলেছেন যে এই বিবাহ শাদী করলো না, এর থেকে মুখ ফেরাই নিল সে আমার দলভুক্ত না। অত সিরিয়াস তাকিদ তিনি করেছেন। তো আমাদের এতটুকু দরকার যে আমরা আমাদের সৃষ্টিকর্তা খালিক মালিক এবং আমাদের প্রিয় রসুল যার শাফাত ছাড়া জান্নাতের কোন উপায় নেই, ওনারা যে তরিকা পেশ করছেন এই অনুযায়ী আমরা আগাবো। আর আমি এটা বাংলাতে লিখে দিচ্ছি, হাদিস কোরআন বাংলাতে লিখে দিচ্ছি, আপনারা মেহরবানি করে এটা নিজেরা দেখে ওইভাবে আগাইলে ইনশাআল্লাহ কামিয়ে যাবে। এখন আমি খুতবা পড়তেছি, বিয়ের খুতবার পরে যিনি মেয়ে পক্ষের উকিল হয়ে আসছেন উনি ছেলের কাছে বরের কাছে মেয়ের পক্ষ থেকে প্রস্তাব পেশ করবেন, পরে ওটাকে কবুল করে নিবে। কবুল করে নেওয়ার পরে আমরা সকলেই সাক্ষী, যদিও নাম দুই একজনের দু চারজনের লেখা হবে, কিন্তু শরিয়াতের দৃষ্টিতে যারা এখানে আছে সবাই এই বিয়ের সাক্ষী। যখন তিনি প্রস্তাব দিবেন, ছেলে কবুল করবে, তখন আমরা একটা দোয়া দিব, এটা হাদিসের মধ্যে আছে, বারাকাল্লাহু লাকা বলেন
বারাকাল্লাহু লাকা, বারাকাল্লাহু আলাইকা, ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। এই দোয়াটা দিতে হবে। তখন আবার অনেক জায়গায় পরে উঠে সালাম করে, তখন আর সালাম করার প্রয়োজন নেই। সালাম সাক্ষাতে করতে হয়, অথবা যখন বিদায় নিয়ে চলে যাবে তখন করতে হয়। বিয়ের পরে সালাম দেওয়ার কথা হাদিসে বলা হয় নাই। এই দোয়াটা আল্লাহ তাআলা বর কনেকে মহব্বত দান করেন, খুব মিল মহব্বতে তারা জীবন কাটাইতে পারে, এই জন্য দোয়াটা শেখানো। এরপরে খেজুর থাকলে কিন্তু খেজুর বিতরণ করে দিল, দোয়া হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال رسول الله صلى الله عليه وسلم: يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج. وقال رسول الله صلى الله عليه وسلم: النكاح من سنتي. وفي رواية: فمن رغب عن سنتي فليس مني. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة. وقال رسول الله صلى الله عليه وسلم: إن أعظم النكاح بركة أيسره مؤونة، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. এখন আপনি প্রস্তাব করেন। বুঝতে পারবেন? আমি আমার ভাগ্নি নাম বলেন ফারহানাকে 3 লক্ষ 1 টাকা মোহরের আওয়াজে আপনি নামটা হামিদুল হক সাহেবের নিকটে বিবাহ দিলাম। আপনি বলেন আমি কবুল করিলাম। শুনছেন আপনারা? শুনেছেন তো? এবার দোয়া দেন। বারাকাল্লাহু লাকা, বারাকাল্লাহু আলাইকা, ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। এখন দোয়া হচ্ছে, দোয়া করে খেজুর আমি থাকলে কি করবেন? অনেক সময় 3 বার বলা হয়, কিন্তু 3 বার বলার কথা করবেন একবার। اللهم صل على محمد النبي وعلى آله وسلم
وسلم تسليما ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا هب أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين